চা বসানোর আগে ঝটপট এইভাবে মুচমুচে চপ তৈরি করে নিতে পারেন। চা দিয়ে খেতে খুবই দুর্দান্ত লাগবে। আর মাত্র 10 মিনিট হলেই কিন্তু এই চপগুলো আপনারা খুব সহজেই বিকেলের জন্য নাস্তা তৈরি করে নিতে পারবেন। এই চপগুলো তৈরি করতে খুব একটা ঝামেলা হয় না, শুধুমাত্র ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে এরকম একটি নাস্তা তৈরি করে নিতে পারবেন। তো আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। আজকের চপগুলো আমি ফুলকপি দিয়েই তৈরি করব। সেজন্য এখানে ফুলকপির অর্ধেকটা ফুলকপি আমি কেটে ছোট করে ধুয়ে এরপর পরিষ্কার করে নিয়েছি। এরপর চুলায় একটা হাঁড়ির মধ্যে পানি দিয়ে ফুলকপিগুলো আমি দিয়ে দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। তারপর ঢেকে ফুলকপিগুলো খুব ভালো করে কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। এখন আমি একটা পোড় তৈরি করে নিব। এজন্য এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপের মতো। তো পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে নরম করে ভেজে নিব। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে ঠিক তখনই আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি। এরপর এখানে হলুদ, মরিচ, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ করে। এরপর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা স্বাদ মতো দিবেন, যেহেতু আমি ফুলকপিতে আগে লবণ দিয়েছিলাম। তো মশলাটাকে একটু কষিয়ে নিয়ে এরপর এখানে যে ফুলকপিটা সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। এখন নেড়েচেড়ে ফুলকপিটাকে একটু ম্যাশ করে নিতে হবে, যাতে কোনো আস্ত আস্ত না থাকে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একেবারে নরম করে নিয়েছি। এই পর্যায়ে এখানে আমি আলু দিয়ে দিচ্ছি। আলুটা আগে থেকেই সিদ্ধ করে এরপর আমি ম্যাশ করে রেখেছিলাম, সেটাই এখন দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো এইভাবে পুর তৈরি করে যদি আপনারা চপ বানান, সেই চপটি খেতে কিন্তু অসম্ভব মজার হয়। একবার বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। তো আমি আলুটাকে ফুলকপির সাথে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এখন ঝালের জন্য আমি কাঁচামরিচ দিচ্ছি। ঝালটা আপনারা পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিবেন। আমি একটু ঝাল ঝাল করেই পুরটা তৈরি করে নিব। এরপর এখানে 1/2 কাপের মতো ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। তো এই মরিচ আর ধনেপাতাটাকে খুব সুন্দর করে পুরের সাথে একটু ভেজে নিতে হবে। তো আমি কিন্তু খুব ভালো করে পুরের সাথে ভেজে নিয়েছি। এখন পুরটা আমার রেডি, চুলা থেকে নামিয়ে নিব। 1/2 কাপ ময়দা আর 1/2 কাপ চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। আর এখানে 1/2 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া আছে, সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। তো এই দুইটাকে সব কিছু একসাথে কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। এখন অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। পানিটা একবারে দিবেন না, অল্প করে দিয়ে এরপর এই ব্যাটারটা তৈরি করে নেবেন। তো ব্যাটারটা আমি এরকম করে তৈরি করে নিয়েছি। তো আমার এখানে আরেকটু পানি লাগবে, তাই আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি। এই ব্যাটারটা খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ভারীও হবে না, ঠিক এরকম একটা ব্যাটার তৈরি হবে। তো এইভাবে ব্যাটার তৈরি করলে চপগুলো কিন্তু অনেকক্ষণ ধরে ক্রিস্পি হবে। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার থাকে তাহলে চালের গুঁড়ি দেওয়ার কোনো প্রয়োজন হবে না। তো আমি সব কিছুকে কিন্তু খুব ভালো করে ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা আমার এই পর্যায়ে রেডি। আমি এখানে ব্রেড গাম নিয়ে নিয়েছি। এটা আমি টোস্ট বিস্কুট দিয়ে ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে এইভাবে টোস্ট বিস্কুট দিয়ে ব্রেড গাম বানিয়ে নিতে পারবেন। তো এটা একটা সাইডে সরিয়ে নিচ্ছি। এখন আমি যেই পুরটা তৈরি করেছিলাম সেখান থেকে অল্প একটু পুর নিলাম, নিয়ে এরপর হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি, ঠিক যেভাবে আমরা আলুর চপ তৈরি করে থাকি ঠিক একইভাবে এভাবে করে আমি নিয়ে নিলাম। এরপর আমি ব্যাটারের মধ্যে পুরটা দিয়ে দিলাম, একটু ব্যাটারটা কোট করে নিয়েছি। এখন ব্রেড গামে দিয়ে একটু গড়িয়ে নিচ্ছি। তো এইভাবে করে আমি একটি চপ তৈরি করে নিয়েছি। এভাবে চাইলে কিন্তু আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। তো আমার সবগুলো কিন্তু কোট করা হয়ে গেছে। এখন আমি ভেজে নিব। এই ফুলকপির চপটি খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়, একবার বাসায় তৈরি করে দেখবেন। তো মাত্র 10 থেকে 15 মিনিট সময় হলেই এভাবে কিন্তু আপনারা ফুলকপির চপ তৈরি করে নিতে পারবেন।
তো আমার চপগুলো আমি দিয়ে দিয়েছিলাম। এবার উল্টে পাল্টে চপগুলো ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি চুলা থেকে তেলটা ঝরিয়ে এরপর চপগুলো উঠিয়ে নিচ্ছি। তো সেমভাবে বাকি চপগুলো কিন্তু এইভাবে করে আমি ভেজে নিব। চপটা দেওয়ার সময় তেলটা জানি অনেক গরম হয়, সেদিকে খেয়াল রাখবেন। হালকা গরমে কিন্তু চপটা দিবেন না, একটু যখন বেশি গরম হবে ঠিক তখনই চপগুলো দিয়ে দিবেন। তো দেখতেই পাচ্ছেন চপটা কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে। এবার আমি এই চপগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তো এরপর আমি আপনাদের সামনে পরিবেশন করছি। তো এই চপগুলো কিন্তু অনেকক্ষণ ধরে ক্রিস্পি থাকে আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়। উপর থেকে অনেক ক্রিস্পি, ভিতর দিয়ে একটু নরম। তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গে থাকবেন। খুবই সহজ একটা রেসিপি, চাইলে এভাবে কিন্তু ঝটপট বিকেলের জন্য নাস্তা তৈরি করে নিতে পারেন। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপি আপনাদের কাছে কেমন লাগে। তো আজকের মতো এখানে বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।